মালচিং ব্যবহার করে আমরা কৃষকরা অনেক ক্ষতিগ্রস্ত। কেন বা কী কারণে আমরা ক্ষতিগ্রস্ত হই, আজকে আমাদের আলোচনার বিষয় হবে এই নিয়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় কৃষি উদ্যোক্তা ভাইরা, আশা করি সকলে ভালো আছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সামনে মালচিং পদ্ধতিতে আমি ধুন্দুল বা রেখা তরকারি, যেটা চিনেন, রেখা তরকারি বা কই তরকারি এগুলো চাষ করেছি। আপনারা দেখেন যে মালচিং হলো একটা উপকারিতা জিনিস, যেটা আপনি সঠিক ব্যবহার না করতে পারলে আপনার লাভের চেয়ে ক্ষতির অংশটা অনেক বেশি হয়ে যাবে। দেখেন এখানে মালচিং পদ্ধতি চাষ করার দ্বারা আমার গাছের গ্রোথ মাশাআল্লাহ অনেক ভালো এরকম হয়েছে। আর দেখেন যে মালচিং ছাড়া আমি একই সাথে নার্সারি থেকে চারা উঠে মালচিংও লাগিয়েছি, মালচিং ছাড়াও লাগিয়েছি। এই যে দেখেন এদিকে মালচিং ছাড়া আমি এই রেখা তরকারি মালচিং ছাড়া লাগাইছি। দেখেন কেবলমাত্র জালে উঠেছে, এটি হলো মালচিং ছাড়া। এই সাইড দিয়ে আমি পরীক্ষামূলক দেখার জন্য মালচিং ছাড়া লাগাইছি। মালচিং ছাড়া লাগানোর গাছের গ্রোথ আপনারা দেখেন, আর মালচিংওয়ালা গাছের গ্রোথও দেখতে পারতেছেন। একই প্যাকেট থেকে ছিঁড়া, একই সময় নার্সারি করা, একই সময় বেডে লাগানো, হয়তো একদিন আগ পর বেডে লাগানো হয়েছে। এবার বলি যে মালচিং সবার জন্য না, মালচিং যে সঠিক ব্যবহার করতে পারে তার জন্য। দেখেন যে আমার এই পাশে করলা ক্ষেত, এই সাইডটা আমি মালচিং ফিটিং উপরে ঢেলু এবং বেড সঠিকভাবে দেওয়ার কারণে আমার এই পাশে করলা গাছগুলো অনেক ভালো। কিন্তু দেখেন আমি এই যে কিছু সংখ্যক মালচিং আমি উঠে ফেলছি, যেটা হলো যেখানে আমার এইবারকে নতুন মালচিং, অনেক মালচিংগুলো আমি উঠে রেখে দিয়েছি। কেননা আমার ক্ষেতের মাঝখানে, জমির মাঝখানে যে মালচিংগুলো দেখতে পাচ্ছেন, এদিকে দেখা যায় জমির মাঝখানে যে মালচিংগুলো ব্যবহার করছে, এগুলো আমার সঠিক ব্যবহার হয়নি। সঠিক ব্যবহার না হওয়ার কারণে গাছের গ্রোথও হয় না এবং গাছ লম্বা হয় না, বড় হয় না। এই জন্য আমি মালচিংগুলো উঠে ফেলছি। এই জন্য বলি যে মালচিং ব্যবহার করতে পারলে, যেরকম এই রেখা তরকারি দিয়ে আপনাদেরকে বুঝাই, বেড উঁচা লম্বা মালচিং ফিটিং সুন্দর হওয়ার কারণে রেখা তরকারি গাছগুলো অনেক সুন্দর হয়েছে। আমি মালচিং ব্যবহার করছি এবং আমি মালচিং উঠে ফেলছি। মালচিংয়ের বদনাম করবো কেন, যে আমার ব্যবহারের কারণে মালচিংয়ের উপকারিতা আমি পাইনি। এই জন্য আমি শসা গাছের ক্ষেত্রে মালচিংয়ে বেড নিচু হওয়ার কারণে, ঢিলা হওয়ার কারণে, গাছ ভিতরে 100 সেলসিয়াসের উপর তাপমাত্রা হয়, ওই তাপমাত্রার কারণে গাছগুলো মারা যায় বা দিনের বেলা ঢলে পড়ে এবং রাতের বেলা জেতা হয়। এরকম হওয়ার কারণে আমি মালচিংগুলো উঠে ফেলছি। আপনারাও মালচিং উপকারিতা দেখেন, এবং মালচিং যদি সঠিক ব্যবহার না করতে পারেন তাহলে কেউ মালচিং ব্যবহার করবেন না। মালচিং ছাড়া আপনি ভালো হবে। আর মালচিং যদি সঠিক ব্যবহার করতে জানেন তাহলে মালচিং দিয়ে আপনি ডাবল ফলন আনতে পারবেন ইনশাআল্লাহ।